বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো টপ ফিল্টার কিভাবে বানাই। বাড়িতে কোটো দিয়ে টপ ফিল্টার বানাই। আমি এই 3 ফুটের অ্যাকোরিয়ামের টপ ফিল্টার বানাবো। এখানে পাওয়ার ফিল্টার লাগানো আছে, কিন্তু এই পাওয়ার ফিল্টারটা 2.5 ফুটের 2 ফুটের 2 ফুটের অ্যাকোরিয়ামের পাওয়ার ফিল্টার, কিন্তু 3 ফুট আমি লাগিয়ে রেখেছি। কিন্তু এটা আমি টপ ফিল্টার বানাবো। যেমন এটা টপ ফিল্টার লাগানো আছে, কেনা। এটা টপ ফিল্টার কেনা, লাগানো আছে, কিন্তু আমি আজকে হাতে বানাবো। টপ ফিল্টার বানানোর জন্য বাড়িতে টপ ফিল্টার বানাবো আমি। একটা কৌটা নিয়েছি, একটা সকেট, এই একটা সকেট, একটা পাইপ, ব্লেড, আর একটা হেড। এটা আমার কাছে কিনতে পাওয়া যায়, বা যে কোনো অ্যাকোরিয়ামের দোকানে আপনি হেড পেয়ে যাবেন শুধু। আর এটা বাড়ির থেকে নিয়ে আপনি বানাতে হবে। এবারে এটাকে কিভাবে আমি কেটে সাইজ করব সেটা আপনাদের দেখাবো। চলুন ওইদিকে। এইটা সকেট আছে, এটা দিয়ে জল ইন করবে। আমি এখানে এটা ফুটো করে পেন দিয়ে আমি এটাকে দাগ দিয়ে নেবো। এইভাবে ফুটো করবো, ফুটো করে এর ভিতরে ঢুকিয়ে দেবো। এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। আর এটাকে আমি এখানে লাগাবো, এই জায়গাটা ঠিক লাগাবো। ঠিক আছে? এইভাবে গোল করে এইভাবে দাগ নিয়ে নিলাম। এবার আমি তাতাল নিয়ে আসবো। এই তাতালটা আমি গরম করতে দিয়েছি, প্লাগে লাগিয়ে দিয়েছি। এটা গরম হলেই ওর এই তাতাল দিয়েই আমি ওই সকেটের সাইজ করে কেটে নেব। তা গরম হচ্ছে, ঠিক আছে। এই যে আমার তাতালটা খারাপ আছে, গরম হচ্ছে না, তো আমি ছুরি গরম করে নিয়েছি। ছুরি দিয়ে গরম করলাম, করে এটা কেটেছি। এইভাবে কেটে নিলাম, এই যে ঢাকনা মতন হয়ে গেছে, ঠিক আছে। আর এইদিকে এইটা একটা গোল করে রাউন্ড করে ফুটো করেছি, আর এই যে এইদিকে আউটলেটের একটা ফুটো করেছি। এই ইনলেটের এইটা দেবো। আউটলেটের এটা দেবো। হয়ে গেল। এবারে আমি একটু আঠা দিয়ে নেব। এই যে গ্লুগাম দিয়ে নিলাম। এবারে এটা ইনলেটের এটা, এবারে আউটলেটের এই জায়গাটা দেবো। বন্ধুরা দেখছেন, এটা কমপ্লিট হয়ে গেছে। হুম, হয়ে গেল। এবারে এই পাইপটা আমি এখানে ঢুকাবো। আর আর একটা মাথা, এটা হেডটা জলের মধ্যে থাকবে, অ্যাকোরিয়ামের মধ্যে। এটাই এখানে দেব। এই যে পাইপের আর একটা মুখ, এই আউটলেটে দেবো, ফিল্টারের আউটলেট এখানে। আর এটা অ্যাকোরিয়ামের ভিতরে থাকবে হেডটা। জল এখান থেকে, অ্যাকোরিয়ামের জল এই পাইপ থেকে এসে এই ফিল্টারের মধ্যে পড়বে, ফিল্টার হয়ে জলটা নিচে পড়বে। তাহলে আমি ফিল্টারটা এখন স্পঞ্জ লাগাবো। পুরোনো কিছু আমার স্পঞ্জ ছিল, এবং এই একটা এই স্পঞ্জ একটা আমি ওই লেপ বালিশ তৈরি করে যেখানে, সেখান থেকে নিয়ে এসেছি, আমাকে ফ্রি দিয়েছে। আর এই স্পঞ্জগুলো তো আছে, ফিল্টারে লাগানো স্পঞ্জ, এগুলো পুরোনো স্পঞ্জ, এগুলো দিয়ে দেবো। তার আগে এটা দিয়ে দেবো। এটা না দিলেও হবে, আমি আমার ছিল বলে আমি দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দিলাম, এই পুরোনো স্পঞ্জগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে দিলাম। এবারে এইটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। হয়ে গেল। এটাকে অল্প একটুখানি রেখে দিয়েছি যাতে এটা ঢাকনার মতন থাকবে, এরকম ঢাকনা। এটা কমপ্লিট হয়ে গেছে। দেখেছেন খুব সহজেই বানানো যায়, বেশিক্ষণ লাগলো না। সবকিছু রেডি করে নিয়ে বসলেই বানানো যাবে ফিল্টার। এবার এটা আমি এটাকে অ্যাকোয়ারিয়ামে সেটিং করব। চলুন তাহলে অ্যাকোয়ারিয়ামে দেখি। বন্ধুরা এই যে এই আমার 3 ফুট অ্যাকোয়ারিয়াম, এটার জন্যই ফিল্টারটা বানিয়েছি। এবার দেখুন এটা লাগাবো, এইভাবে বসিয়ে দিলাম। এবারে এই হেডটাকে অ্যাকোয়ারিয়ামের ভিতরে দেবো। এই যে পাইপ লাগিয়ে দিয়েছি। আর এই এই পাইপটা বাইরে থাকবে, সরু পাইপটা। এটা এয়ার যাবে এখান থেকে। এই এক এক মাথা এদিকে লাগাবো। এক মাথা এখানে লাগাবো। এই লাগিয়ে দিলাম। হেডটাকে আরো নিচে নিয়ে আসবো। হুম, এই লাগিয়ে দিলাম হেড। আর এই মাথায় লাগিয়ে দিলাম ফিল্টারে। এবারে পাওয়ার দেবো। এই যে আর এই হেড লাগানো আছে, এখান থেকে জল যাবে। দেখুন আবার ওখান থেকে ফিল্টার হয়ে জলটা পড়বে। বন্ধুরা দেখুন পাওয়ার দিয়েছি হেডে। এই যে জল এখান থেকে যাচ্ছে, এই যে ফিল্টারের মধ্যে দেখুন। আর ওই যে জল পড়ছে, ঠিক আছে? ফিল্টার হয়ে জলটা পড়ছে, টপ ফিল্টারে কাজ করছে। তাহলে সহজেই বাড়ি বানানো যায়। দেখলেন তো প্রসেসটা, আপনিও বানাতে পারবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। টাটা।